বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন ইউপিএস। অ্যান্ড অনলাইন ইউপিএসের আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটা ব্র্যান্ড এবং মডেল সেটা হচ্ছে সোকোমেক, এবং সোকোমেকের যে মডেলটা থাকছে সেটা হচ্ছে ডেলফিস জিপি। সো সোকোমেকের অনেকগুলা মডেল আছে, যে মডেলগুলার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং হয় হচ্ছে ফ্রান্সে, এবং এটার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে অরিজিন হচ্ছে ফ্রান্স, এবং ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ম্যাক্সিমাম ফ্রান্স, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটো যে মডেলগুলো আছে লাইক ডেলফিস বিসি, তারপর হচ্ছে গিয়ে নেরেস আরটি, এই মডেলগুলো অ্যাকচুয়ালি চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করবো, ইউপিএস অ্যাকচুয়ালি কী জিনিস। সো ইউপিএস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কোনো হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্ট আছে সেখানে সেই ওই মেশিনগুলো কোনোভাবে বন্ধ করা যাবে না, বা শাটডাউন হয়ে গেলে প্রোডাকশনে আছে, শাটডাউন হয়ে গেলে প্রবলেম হবে ওই জায়গাগুলোতে। তারপরে সেন্সিটিভ ইকুইপমেন্ট লাইক অপারেশন থিয়েটার, অপারেশন চলতেছে, যে মেশিনগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, সেটা শাটডাউন হওয়া চলবে না। যার কারণে এই যে জায়গাগুলো, আরও অনেক সেক্টর আছে, সেগমেন্ট আছে যেখানে অনলাইন ইউপিএসগুলো ব্যবহার হয়, মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কোনো প্রকার ইন্টারাপশন নাই, দ্যাট ইজ অনলাইন ইউপিএস। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউপিএসের ব্লক ডায়াগ্রামটা দেখব, তারপরে আমরা সোকোমেকের ডেলফিস জিপির হচ্ছে কি ফিচার্সগুলো দেখবো, তারপরে টেকনিক্যাল ডাটাটা দেখবো। আশা করি এই টোটাল ডিসকাশনের পরে আপনার ডেলফিস জিপির প্রতি পূর্ণাঙ্গ একটা ধারণা আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, লেটস জাম্প দ্য ভিডিও। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম। এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ইউপিএস নর্মাল মোডের একটা, নর্মাল অপারেশনের একটা ব্লক ডায়াগ্রাম। সো এটা হচ্ছে মেইন থেকে রেকটিফায়ার ব্লক। আমরা জানি যে রেকটিফায়ার ব্লকের কাজ হচ্ছে এসিটা, ইনপুটে যে এসিটা পাচ্ছে সেই এসিটাকে সে ডিসিতে কনভার্ট করা, এটা হচ্ছে রেকটিফায়ারের কাজ। সো রেকটিফায়ার আবার টু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে আইজিবিটি বেস আর একটা হচ্ছে এসিআর বেস। সো এসিআর এখানে যে কাজটা সুইচিং করা, যে ইউপিএসটা অ্যাকচুয়ালি আইজিবিটি বেস লেটেস্ট টেকনোলজি, এটা অ্যাকচুয়ালি মোটামুটি ভালো ইউপিএস। অনেকে প্রশ্ন করেন কোনটা ভালো ইউপিএস। সো আমি বলবো আপনাকে যেটা রেকটিফায়ার আইজিবিটি, দ্যাট ইজ গুড ইউপিএস। সো এসি থেকে ডিসিতে কনভার্ট হওয়ার পরে তারপরে একটা পার্ট চলে যায় ব্যাটারিতে, এবং ব্যাটারি থেকে সরাসরি অনলাইন মোড হয়ে এটা আবার অনেক জায়গায় ফিল্টার হয়ে সরাসরি ইনভার্টার হয়ে আউটপুটে চলে বা সোর্সে চলে যায়। যখন ইনকামিং পাওয়ার ফেল, এখান থেকে কাট আপ, দেন হচ্ছে গিয়ে ব্যাটারিতে যে সোর্সটা থেকে ব্যাটারি সরাসরি ইনভার্টারের সোর্সটা দিয়ে দেয়, এবং ইনভার্টার থেকে এটা এসি থেকে ডিসিতে ইনভার্ট করে, ডিসি থেকে এসিতে ইনভার্ট করে আউটপুটে চলে যায়। এবং যখন ইনভার্টার ওভারলোড তখন হচ্ছে গিয়ে সে স্ট্যাটিক বাইপাস, আর যখন ইউপিএস প্রবলেম তখন ম্যানুয়াল বাইপাসে চলে যায়। দ্যাট ইজ দ্য নর্মাল অপারেশনস অফ অনলাইন ইউপিএস। সো আমরা এখন সরাসরি ডেলফিস জিপির, সোকোমেক ডেলফিস জিপির হচ্ছে গিয়ে টেকনিক্যাল ফিচার্সটা দেখি, তারপর হচ্ছে গিয়ে আমরা টেকনিক্যাল ডাটাটা দেখবো। সো এটা এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি আর একটু যদি জুম করে নেই, যে ডেলফিস জিপি এটা একটা ট্রান্সফরমার লেস ইউপিএস, এটাতে কোনো ট্রান্সফরমার নাই, বিল্ট ইন কোনো আইসোলেশন ট্রান্সফরমার নাই। সো এই ইউপিএসটার পাওয়ার ফ্যাক্টর 1 ইউনিটি। সো দেখেন একটা জিনিস, 160 কেবি থেকে শুরু আপ টু 1000 কেবি। সো এখানে যে সলিউশনসগুলো আছে, যেখানে ইয়ে করা যাবে, ডাটা সেন্টার আমরা ইউজ করতে পারি, তারপর টেলিকমিউনিকেশন ইউজ করতে, হেলথ সেক্টর, তারপর সার্ভিস সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, মানে হ্যাভি জায়গাগুলোতে আপনি ইউজ করতে পারবেন। বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায়, বিশেষ করে ফুড অ্যান্ড বেভারেজ এই জিনিসগুলো ইউজ করা হয়, বেশি ইউজ হয় আর কি, বাই দ্য ওয়ে। সো এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি এই ডেলফিস জিপির যে ইউপিএসের পিকচার, এটা এরকম। সো এটা 3 লেভেল টেকনোলজি দিয়ে তৈরি, এবং এফিসিয়েন্সি আপ টু 96%, ক্যান ইউ ইমাজিন, এবং পাওয়ার ফ্যাক্টর 1 কিলোওয়াট কেভিএ। আচ্ছা, নেক্সট আমরা একটু নিজের দিকে চলে আসি। এখানে অনেকগুলা ডিসকাশন আছে। সো টেকনিক্যাল ফিচার্স, মানে ফিচার্স আছে। সো ফুল যদি আমি ডিসকাস করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে বন্ধুরা। সো আমি জাস্ট এইখানে যদি আপনাদের কোনো প্রকার যে দেখতে পাচ্ছেন, যেহেতু যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলোর সম্মানের সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ইলেকট্রিক্যাল ফিচার্স এখানে দেওয়া আছে, এবং প্যারালাল অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্যারালাল আপ টু 4 MVA পর্যন্ত প্যারালাল করা যাবে। সো একটা জিনিস, ইলেকট্রিক্যাল অপশনসে কিন্তু একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা করতে পারবেন, এটা কিন্তু আমি প্রথমে বলেছি যে ইউপিএসটায় ট্রান্সফরমার নাই। সো আপনি এখানে গ্যালভানিক আইসোলেশন ট্রান্সফরমার যোগ করতে পারেন। সো একটা অনলাইন ইউপিএস এমন একটা টেকনোলজি যেখানে আপনার মেশিনের বা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে মানে কাস্টমাইজ করা যায়। সো এই জন্য কিন্তু এই অপশনগুলো দিয়ে রাখা হয়েছে, যে আইসোলেশন ট্রান্সফরমার নাই, আপনি আইসোলেশন ট্রান্সফরমার যোগ করতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকফিট আইসোলেশন ডিভাইস কিন্তু যোগ করা যাবে, আরও অনেকগুলো ডিভাইস, এখানে এক্সটার্নাল মেইনটেন্যান্স বাইপাস এটা করা যাবে। সো এই জায়গাটাও মোটামুটি আপনারা একটু দেখে নেবেন।
এরপরে কমিউনিকেশন ফিচার্স, যদি কমিউনিকেশন ফিচার্স আপনার অ্যাড করা দরকার হয় সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো দেখে নেবেন। আমি যদি অ্যাড করার দরকার হয়, সো আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, প্রয়োজনে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফর নিউ ইউপিএস অর ইউপিএস, পুরনো যে ইউপিএসটা আছে সেটা সার্ভিসের ব্যাপারে। অ্যান্ড কমিউনিকেশন অপশনস, এই যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপশনস, স্ট্যান্ডার্ড কমিউনিকেশন ফিচার্স, এটা হচ্ছে অলরেডি আছে। অ্যান্ড কমিউনিকেশন অপশনস যেটা, এই জিনিসটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে, অপশনস দিয়ে রাখা হয়েছে। সো আমরা সরাসরি এবার একটু যাই যে টেকনিক্যাল ডাটা কি আছে SOCOMEC ডেলফিস জিপি বা গ্রিন পাওয়ার। ওকে, সো এই যে আমি আরেকটু জুম করে নিই, দ্যাট ইজ টেকনিক্যাল ডাটা অফ SOCOMEC গ্রিন পাওয়ার 160 to 1000 kVA, প্যারালাল আপ টু 4 MVA, 160 থেকে শুরু। সো 100 দেখেন 160 kVA, সো এটার আপনি কিন্তু 160 kVAই পাবেন। সো 160 kVA, 200 kVA, 250 kVA, 300 kVA, 400 kVA, 500, 600, 800 অ্যান্ড 1000 kVA। এটা কিন্তু সিঙ্গেল ইউনিট। আপনি এটার প্রত্যেকটা মানে মডেলকেই আপনি প্যারালাল করতে পারবেন। তবে একটা জিনিস আপনাদের বন্ধুরা জেনে রাখতে হবে যে 160 kVAর সাথে 200 kVA প্যারালাল করা যাবে না। প্যারালালের সিস্টেম হচ্ছে সেম মডেল, সেম ক্যাপাসিটি, মানে সব কিছু সেম হতে হবে, তাহলেই প্যারালাল করা যাবে। সো মানে 160 kVAর সাথে 160 kVA প্যারালাল করতে পারে, 200 kVA সেম। সো সিঙ্গেল ইউনিট আছে এবং বড় ক্যাপাসিটিও আছে, আপনি নিতে পারেন। সো বাই দ্য ওয়ে, তারপর ইনপুট যেটা আছে, ইনপুট 3/3 প্যারালাল অপশন, যেটা আমি আগে বলেছি আপ টু 4 MVA। এবার ইনপুটের দিকে যদি আমরা একটু খেয়াল করি বন্ধুরা, আমি আর একটু জুম করে নিই তাহলে আরও ভালো হবে। ইনপুট রেটেড ভোল্টেজ 400 ভোল্ট এসি 3 ফেজ, রেটেড টলারেন্স যেটা দেওয়া আছে, ভোল্টেজ টলারেন্স, সেটা হচ্ছে 200 ভোল্ট এসি টু 480 ভোল্ট এসি, অনেক ওয়াইড। সো তারপরে দেখেন রেটেড ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে 50 to 60 হার্টস, ফ্রিকোয়েন্সি টলারেন্স +-10 হার্টস, পাওয়ার ফ্যাক্টর /TSD, মানে টোটাল হারমোনিক যে ডিস্টেন্স দেওয়া আছে, ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.99 অ্যান্ড আউটপুটে 1 বা ইউনিটি যাই বলেন। অ্যান্ড টোটাল হারমোনিক্স যে ডিস্টেন্স দেওয়া যেটা আছে সেটা হচ্ছে গিয়ে <2.5%। এবার আমরা একটু যদি আউটপুটের দিকে খেয়াল করি বন্ধুরা, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বা 1 এই যে দেওয়া আছে অলরেডি। সো রেটেড ভোল্টেজ 3 ফেজ প্লাস নিউট্রাল 400 ভোল্ট এসি, ভোল্টেজ টলারেন্স, স্ট্যাটিক লোড যেটা দেওয়া আছে +-1%, ডায়নামিক লোড অ্যাকর্ডিং উইথ VFI SSS111 অ্যান্ড রেটেড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 to 60 হার্টস, এটা অ্যাডজাস্টেবল অ্যান্ড ফ্রিকোয়েন্সি টলারেন্স +-2%, টোটাল আউটপুট ভোল্টেজ ডিস্ট্রাকশন লিনিয়ার লোড যেটা দেওয়া আছে টোটাল লেস দেন 1.5%, এবং নন লিনিয়ার লোডে আছে 3% অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট যেটা দেওয়া আছে আপ টু 3.4x ইন। বাইপাসের দিকে যদি আমরা একটু খেয়াল করি বন্ধুরা, রেটেড আউটপুট ভোল্টেজ বাইপাস দেখেন এখানে ভোল্টেজ টলারেন্স যেটা দেওয়া আছে +-15%, কনফিগারেবল ফ্রম 10% to 20% অ্যান্ড ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে 50 to 60 হার্টজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি টলারেন্স +-2%, কনফিগারেবল ফর কম্প্যাক্টিবিলিটি। তারপর যেটা দেওয়া আছে ইফিসিয়েন্সি। সো ইফিসিয়েন্সির থেকে যেহেতু এটা ট্রান্সফরমার লেস একটা ইউপিএস, এটার ইফিসিয়েন্সি অনেক ভালো হবে, এটাই স্বাভাবিক। বা এটা অনলাইন মোডে 40% লোড যদি দেওয়া হয় তাহলে 96%, 75% লোড 96% সেম, অনলাইন মোড 100% লোড সেটাও 96%, অ্যান্ড ইকো মোডে যেটা দেওয়া আছে বন্ধুরা আপ টু 90%। এনভায়রনমেন্টে যদি দেখতে পাই তার অপারেশন টেম্পারেচার 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড আমরা যদি রিলেটিভ হিউমিডিটি দেখতে পাই 0% to 95%। বন্ধুরা আমরা যদি ম্যাক্সিমাম অ্যালটিটিউডের দিকে একটু দেখতে পাই সেটা হচ্ছে এটা, অ্যালটিটিউডটা এটা, এবং আমরা এখানে নয়েজ যেটা দেওয়া আছে, নয়েজ লেভেলটা মোটামুটি অনলাইন ইউপিএস খুব ভালো শব্দই করে। সো এইটার এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন 65 dBA, 67 dBA, এটা কিন্তু আপ টু 200 kVA এর জন্য, 250 থেকে 400 kVA এর জন্য হচ্ছে গিয়ে এটা এই 70 dBA, এবং এর উপরে যেগুলো আছে 400 থেকে 1000 পর্যন্ত 74 dBA। অ্যান্ড এই ইউপিএসের যে ক্যাবিনেটটা যেটা দেওয়া আছে এইটা হচ্ছে উইড, তারপরে ডেপথ, এটা হচ্ছে হাইট। সো এটা 160 to 200 পর্যন্ত হচ্ছে গিয়ে 700 mm, আর ডেপথ হচ্ছে গিয়ে 800 mm, এবং আপ টু হচ্ছে গিয়ে এই পর্যন্ত 500 kVA পর্যন্ত এটার যেটা হাইট সেটা হচ্ছে গিয়ে 1930 mm। বাকিটা বন্ধুরা এখানে দেওয়া আছে, মোটামুটি আপনারা একটু দেখে নেবেন।
সো আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে আর মোটামুটি সেফটির বিষয়টা এখানে দেওয়া আছে। সো আমি মোটামুটি চেষ্টা করেছি বন্ধুরা এই ডেলফিশ জিপি সম্বন্ধে বিস্তারিত বলার জন্য। সো আশা করি টোটালি আপনারা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরও কোনো মন্তব্য থাকে বা অনলাইন ইউপিএস সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ অনেক নতুন নতুন ভিডিও এবং সলিউশন খুব তাড়াতাড়ি আসছে। সো ভালো থাকবেন, আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।